দুইটা বাচ্চারই শুরুতে জ্বর হয় অনেক, 103 থেকে 4 পর্যন্ত জ্বর থাকে। জ্বরের সাথে ঠান্ডা কাশি অনেক, মানে 1 সপ্তাহের মতন জ্বর, ঠান্ডা, অনেক জ্বর। পরে আমরা ডাক্তার দেখাই অন্য জায়গায়। ডাক্তার দেখানোর পরে ওখান থেকে এক্সরে দেয়, চিকিৎসা দেয়। এক্সরে করার পরে ধরা পড়ে যে নিউমোনিয়া হয়েছে। আর এগুলা শরীরে তখন থেকে জ্বর হওয়ার পর থেকে এগুলা শরীরে বের হয়েছে। তো ওখান থেকে এখানে আমাদের আপনার ট্রান্সফার করে যে এখানে সদর হাসপাতাল নিয়ে আসার পরে এখান থেকে বলা হয় যে এগুলো হাম বের হয়েছে। ছিলাম জ্বর আর নিউমোনিয়া, এই দুইটার জন্য চিকিৎসার জন্য। মানে জ্বরের থেকে এই 5 দিন, আজকে 5 দিন ধরে আজকে হাম দেখা দিচ্ছে। মানে ঠান্ডা নিয়ে আসছি, জ্বর হয়ে যেতেছে। জ্বর ভালো হয়েছে বা চোখের সমস্যা যে কোনো একটা, মানে একটা ভালো হইতেছে আর একটা দেখা দিতেছে। চিকিৎসা মানটা বলতে আমি গত রাত্রে 2টার দিকে ভর্তি হয়েছি। আমার বাচ্চা যখন দেখি যে নাক দিয়া পানি পড়ছে এবং ঠান্ডা প্রচুর, জ্বর 103 ডিগ্রির উপরে, 105ও হয়ে যায় মাঝে মধ্যে। পরে ডাক্তার দেখানোর পরে উনি ভর্তি করলেন, ভর্তি হয়ে চিকিৎসা চলতেছে। উনি বলছে সুস্থ হয়ে যাবে, ডাক্তার বলছে। প্রথমে চুলকানি ছিল, 2-3 মাস আগে চুলকানি ছিল, পরে জ্বর, ঠান্ডা, আবার পাতলা পায়খানা। এই ঈদের 3 দিন পর থেকে আবার হামে থেকে যে তিলের তেল ব্যবহার করার কারণে যে কালা হয়ে গেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাচ্চা প্রথমত ঠান্ডা লাগছে, সর্দি, জ্বর, কাশি, তারপর সে পায়খানা দিয়ে কপ পরে, মুখ দিয়ে পরে। তারপরে 3-4 দিন গেছে, 3-4 দিন যাওয়ার পরে আমরা নিয়ে আসছি হাসপাতাল সদরে আসার পর এই বাচ্চাকে ভর্তি করছে। তারপরে দেখে পরে গ্যাস নিলাম, অক্সিজেন নিলাম, তারপরে ওষুধপত্র দিল, খাওয়াইলাম। মানে বাচ্চা আপাতত কিছুটা একটু ভালো। আজকে সকাল 8টা পর্যন্ত বিগত 3 দিনের রুগী ছিল 22 জন। আজকে সকাল 8টা থেকে এই অদ্যাবধি আরও 5 জন রুগী ভর্তি হয়েছে। এই মুহূর্তে আমাদের হাসপাতালে 7 জন রুগী ভর্তি আছে, আপনারা দেখে আসছেন। এটা আসলে চ্যালেঞ্জিং। এখন প্রতিদিনেই রুগী বাড়তেছে। প্রথম দিন ছিল আমাদের 6 জন, দ্বিতীয় দিন 13 জন, আজকে সকালে 22, এখন 27 এসে ঠেকেছে। এখন আমরা একটা রুমকে মিজাস আইসোলেশন ওয়ার্ড হিসেবে ডিক্লেয়ার করেছিলাম। এখন আমি এই নির্দেশনা দিয়ে দিলাম আরেকটা রুমকেও যেন এইটার আওতায় আনা হয়। এবং এটার চিকিৎসা দিতে তো হিমশিম খেতে হচ্ছে। আপনারা অবগত আছেন যে আমাদের এখানে পেডিয়াট্রিক ওয়ার্ডে রুগীর তুলনায় 4 থেকে 5 গুণ রুগী ভর্তি থাকে। এখন এই অতি সংক্রামক রোগ হাম বা মিজলস, এদেরকে আলাদা করে রাখার জন্য আমাদের সাধারণ রেগুলার যে রুগীগুলো, তাদের স্থান সংকুলন কমে আসতেছে। তাদেরকে আমরা ওই সমস্ত রুমগুলোতে রাখতে পারতেছি না, ফলে আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থার উপরে চাপ সৃষ্টি হচ্ছে।